হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রূপমস বায়ো ক্লাসেস। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা জিএনএম এএনএম এর ভিডিও নিয়ে। দেখো, তোমাদের এক্সাম হয়ে গেছে, তোমাদের রেজাল্ট চলে আসবে, তোমাদের কাউন্সিলিং শুরু হয়ে যাবে, তোমাদের চয়েস ফিলিং হবে। এতদূর তোমাদের সব ঠিকঠাক আছে। এইবার অনেকের কমেন্ট আসছে, দাদা এএনএম আমরা এএনএম করতে চাই, আমাদের স্কোরও ভালো আছে, বাট আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো না। তো মানে ফ্যামিলি ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো না, তো কোন কোন কলেজগুলোতে এএনএম এর যে 13টা গভর্নমেন্ট কলেজ আছে, এএনএম এ কতগুলো গভর্নমেন্ট কলেজ আছে? 13টা। এই যে এএনএম এর 13টা গভর্নমেন্ট কলেজ আছে, সেগুলোতে হোস্টেল অ্যালট কোন ইয়ারে হয়, ঠিক? এটা আমাদের জানাটা খুব দরকার যে যে কলেজগুলোতে এএনএম এর যে গভর্নমেন্ট কলেজগুলোতে হোস্টেল অ্যালট হয়, সেগুলোকে আমরা চয়েস ফিলিং এ উপরে দিব, ঠিক? তো কারণ আমরা হোস্টেল ছাড়া বাইরে থেকে মানে আমাদের জন্য পসিবল হবে না, ফ্যামিলি থেকে এফোর্ড করাটা পসিবল না। যার জন্য তুমি একটা এএনএম এর হোস্টেল নিয়ে ভিডিও বানাও, ঠিক? তো যার জন্য আমি আজকে তোমাদের জন্য, যারা এএনএম এর জন্য ভিডিওটা দেখতে যাচ্ছ হোস্টেলে, তাদের জন্য এই ভিডিওটা। দেখো, ফার্স্ট এএনএম এর টোটাল 13টা কলেজ আছে। কতগুলো কলেজ আছে? 13টা। ঠিক, এএনএম এর টোটাল কতগুলো কলেজ আছে? 13টা কলেজ আছে। এবার দেখো, এই 13টা কলেজেই মোস্ট অফ দ্য কলেজে তুমি ফার্স্ট ইয়ারে কলেজ হোস্টেল পেয়ে যাবো। মোস্ট অফ দ্য কলেজ, যে 13টা কলেজ আছে গভর্নমেন্টের এএনএম এর, তার ফার্স্ট ইয়ারই তুমি কি পেয়ে যাবা? তুমি হোস্টেল পেয়ে যাবা, তোমার নামে হোস্টেল অ্যালট হয়ে যাবে যদি তুমি হোস্টেল ফর্ম ফিল আপটা করো। আর 4টে থেকে 5টে আছে আউট অফ 13টায়, 13টার মধ্যে 4টে বা 5টে, মেবি 4টে আছে, দেখছি আমি বোর্ডে 4টে আছে, যাদের মধ্যে কি আছে, ফার্স্ট ইয়ারে কলেজ অ্যালট হয়, হোস্টেল অ্যালট হয় না, সেকেন্ড ইয়ারে হোস্টেল অ্যালট হয়। তাই তাদের জন্য কি করতে হবে, একটা বছর তোমাকে বাইরে থেকে মানে আশেপাশে কোথাও রুম ভাড়া নিয়ে বা পিজি ভাড়া নিয়ে, যদি পিজি পাও সেখান থেকে পড়াশোনাটা তোমাকে করতে হবে। সেটার জন্য একটা সলিউশন আছে, তোমরা একটা স্কলারশিপ পাও, মেবি স্কলারশিপ পাও, তো ওখান থেকে কিছুটা হেল্প হয়ে যাবে। বাকিটা একটু ফ্যামিলিতে একটা বছর তোমাকে কোনো রকম ভাবে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক? কিন্তু মোস্ট অফ দ্য কলেজে সেকেন্ড ইয়ার থেকে কি হয়ে যায়, হোস্টেল অ্যালট হয়ে যায়। তো আমি চলো দেখে নিই কোন কলেজে ফার্স্ট ইয়ারে অ্যালট হয়, কোন কলেজে সেকেন্ড ইয়ারে হোস্টেল অ্যালট হয়, যেটা তোমাদের ডিমান্ড ছিল। প্রথম আছে কি, ডক্টর এইচ.সি. মুখার্জি মেমোরিয়াল, যেটা আছে কোথায়, সিঙ্গুরে। যেখানে জিএনএম এএনএম এএনএম এর, এগুলো প্রত্যেকটা কিন্তু এএনএম এর জন্য বলছি আমি, তোমরা এএনএম এর জিজ্ঞেস করেছিলে। তো এএনএম এর টোটাল সিট আছে কত? 150টা গভর্নমেন্টের সিট আছে এএনএম এর, ঠিক? এই কলেজে ফার্স্ট ইয়ারে কি হয়ে যায়, তোমার হোস্টেল অ্যালট হয়ে যায়। আচ্ছা, আইটিজি বেলেঘাটা, সবাই জানো এটা, এটা ফার্স্ট ইয়ারে হয়ে যায়। কিন্তু যেটা এনটিএস নার্সিং ট্রেনিং স্কুল আসানসোল, সেটা কখন হয়? সেকেন্ড ইয়ারে। তার মানে এনটিএস এ যারা চান্স পাচ্ছ, এনটিএস আসানসোলে এএনএম করতে, তারা কিন্তু ফার্স্ট ইয়ারে হোস্টেল পাবা না। তারা কোন ইয়ারে পাবা? সেকেন্ড ইয়ারে। তোমাদেরকে একটা বছর কোন রকম ভাবে অ্যাডজাস্ট করতে হবে। তারপর হচ্ছে কি প্রোমোটিস, ঠিক? প্রোমোটিস বল যেটা আছে, সেখানে তোমার কোথায়, ফার্স্ট ইয়ারে পেয়ে যাও। বিদ্যাসাগর এসডি হসপিটাল, ফার্স্ট ইয়ারে পেয়ে যাবা। রঘুনাথপুর এসডি হসপিটাল, ফার্স্ট ইয়ারে পেয়ে যাবা। এইবার যেটা ভালো, আমি বলেছিলাম না একটা ভিডিওতে চয়েস ফিলিং এ, যে এমসিএইচ সবসময় আগে দিবা, যখনই চয়েস ফিলিং করবা সবার প্রথমে কাকে দিবা, রাখবা এমসিএইচ কে, মেডিকেল কলেজ এন্ড হসপিটাল কে। তারপর কাকে রাখবা? এনটিএস কে, নার্সিং ট্রেনিং কে। তারপর কাকে রাখবা? এসডি হসপিটাল কে রাখবা। তার মানে কি, এই অর্ডারে তুমি কি করবা, চয়েস ফিলিং করবা। কিন্তু এই অর্ডারে চয়েস ফিলিং করে তোমাদের এই নেমে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে হোস্টেল নিয়ে। কারণ এই নেমে যে 3টে এমসিএইচ আছে, মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, এমসিএইচ মানে কি, মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, সেই 3টের মধ্যে দুটোতেই সেকেন্ড ইয়ারে হোস্টেল পাবা, ফার্স্ট ইয়ারে পাবা না। তো 3টে এমসিএইচ এর মধ্যে যে দুটো, একটা হচ্ছে বারাসাত মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, একটা হচ্ছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। দুটোই নতুন অ্যাজ কম্পেয়ার টু অন্যান্য মেডিকেল কলেজ, দুটোই নতুন। যেহেতু দুটো নতুন, ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, সেই জন্য এই দুটো ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে কিন্তু কি হয় না, হোস্টেল অ্যালট হয় না, হয় কখন, সেকেন্ড ইয়ারে। তার মানে তুমি এএনএম এ চান্স পেয়ে গেছো বারাসাত মেডিকেল কলেজ বা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, যেটা খুব ভালো মেডিকেল কলেজে চান্স পাওয়া। মেডিকেল কলেজ থেকে এএনএম করা অনেক ভালো, বেস্ট, আমার হিসেবে বেস্ট, ঠিক? কিন্তু দাদা, বারাসাত মেডিকেল কলেজ বা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে কিন্তু দাদা তোমরা, সরি দিদি, তোমরা কিন্তু ফার্স্ট ইয়ারে হোস্টেল পাবা না, পাবা কখন, সেকেন্ড ইয়ারে। আচ্ছা, যেটা কাকদ্বীপ হসপিটাল আছে, কাকদ্বীপ এসডি হসপিটাল, সেখানে ফার্স্ট ইয়ারে পেয়ে যাবো। দমকলে ফার্স্ট ইয়ারে পেয়ে যাবা। আর যেটা আমার আমার জায়গা কালিয়াগঞ্জ, মানে আমার বাড়ির ওখানে উত্তর দিনাজপুরে, সেখানে তুমি ফার্স্ট ইয়ারে পেয়ে যাবে। তাহলে এখন পর্যন্ত সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ারে পাবা না, মানে সেকেন্ড ইয়ারে হোস্টেল পাবো, সেটা কি কি, একটা এনটিএস আসানসোল, একটা বারাসাত মেডিকেল কলেজ, একটা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ। অথচ আমি বলেছিলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালকে ফার্স্টে রাখবা, কারণ ওখানে পড়াশোনা ভালো হয়, ইনফ্রাস্ট্রাকচার বেশি হয়, আর পেশেন্ট ফ্লো বেশি হয়, তোমার ডিউটি বেশি হবে, তুমি শিখতে বেশি পারবা, ঠিক আছে? আচ্ছা দাদা, এখানে 11টা হলো। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, এটা আমি বললাম কি, 3টে মেডিকেল কলেজ আছে এন্ড হসপিটাল আছে এএনএম এ, তার মধ্যে দুটোতে কি বলেছিলাম আমি, সেকেন্ড ইয়ারে পাবা, আর একটাতে ফার্স্ট ইয়ারে।
তো মুর্শিদাবাদ হচ্ছে মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটাল যেটা আছে, সেখানে তোমরা ফার্স্ট ইয়ারে কিন্তু কি পেয়ে যাচ্ছ, ফার্স্ট ইয়ারে কিন্তু তোমরা হোস্টেল পেয়ে যাবো। তো এবার যারা ভাবছো যে যখন আমরা কলেজগুলো সাজাবো, ঠিক, তাহলে আগে এমসিএস তো আগে রাখতে বলেছেন, তো এমসিএইচ এর মধ্যে আগে কাকে রাখবো? মুর্শিদাবাদকে রাখবে, কারণ মুর্শিদাবাদে কি হচ্ছে, ফার্স্ট ইয়ারে পেয়ে যাচ্ছ তুমি, যদি তোমার বাড়ি থেকে দূরে ফুরে এসব ব্যাপার না থাকে, ঠিক, যে তুমি মেডিকেল কলেজে পড়তে যাচ্ছ, তুমি বাড়ি থেকে দূরে হলেও কোনো সমস্যা নাই, কিন্তু হোস্টেল চাই, তাহলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজকে তুমি আগে রাখবা, কারণ ওখানে ফার্স্ট ইয়ারে হোস্টেল অ্যালট হয়ে যায়, ফার্স্ট ইয়ারে হোস্টেল পেয়ে যাবা তুমি, ঠিক। কিন্তু তারপরে কাকে রাখবা? বাকি দুটো মেডিকেল কলেজ কি কি বললাম, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ আর বারাসাত মেডিকেল কলেজ, কিন্তু স্যার এটাতে ফার্স্ট ইয়ারে পাবা না, সেকেন্ড ইয়ারে পাবা, এটা একটু মাথায় রাখবা। যদি কারো মনে হয় না আমি পারবোই না ফার্স্ট ইয়ারটা, তাহলে এই দুটোকে রাখবা না, তাহলে অন্যগুলোকে রাখবা যেগুলো ফার্স্ট ইয়ারে পাচ্ছ আগে। বাট আমার সেন্সে মেডিকেল কলেজটা আগে রাখা উচিত, ভালো, বেশি ভালো, তোমারই কেরিয়ারের জন্য ভালো। তুমি যখন ডিগ্রিটা কমপ্লিট করে জব পাবা না, জব পাবা, তখন তুমি যদি মেডিকেল কলেজ থেকে পাস আউট হও, তাহলে তুমি কিন্তু প্রেফারেন্স পাবা জবের মধ্যে আগে, এটা মাথায় রাখবা। নেক্সট হচ্ছে কি জঙ্গিপুর এসডি হসপিটাল, এটা তো কিন্তু ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল পেয়ে যাবো, এটা তো কিন্তু ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল পেয়ে যাবো। তার মানে আউট অফ 13টা কলেজ, এই যে 13টা কলেজ আছে তার মধ্যে 4টে কলেজ এরকম আছে যেখানে সেকেন্ড ইয়ারে কিন্তু হোস্টেল পাবা, ফার্স্ট ইয়ারে পাবা না। সে 4টে কলেজ থেকে আমি আবার রিপিট করছি, এনপিএস আসানসোল, নার্সিং ট্রেনিং স্কুল আসানসোল সেকেন্ড ইয়ারে পাবা, বারাসাত মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ারে পাবা, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ারে পাবা, ঠিক, সরি 3টে আছে যেখানে তুমি সেকেন্ড ইয়ারে পাবা, এই 3টে তুমি সেকেন্ড ইয়ারে পাচ্ছ, বাকি 10টা হচ্ছে কি তুমি ফার্স্ট ইয়ারেই পেয়ে যাবা। আর বাকি 10টার মধ্যে যেটা সব থেকে ভালো, মানে মেডিকেল কলেজ আর হসপিটালের দিক থেকে বলছি, মুর্শিদাবাদ, সেখানে ফার্স্ট ইয়ারে তুমি পেয়ে যাবো। তো যারা মেডিকেল কলেজ থেকে পড়তে চাও এনএমটা, তারা কিন্তু মুর্শিদাবাদকে 1 নম্বরে রাখবা চয়েস ফিল্ম যখন করবা, যদি হোস্টেলের টার্গেট থাকে তো। এবার আমার হোস্টেলের টার্গেট নেই, আমি জাস্ট কি করব, আমি জাস্ট ভালো জায়গা থেকে পড়বো, বেলেঘাটা আইডিজি বেলেঘাটা, তাহলে সেক্ষেত্রে তুমি কাকে রাখবা? প্রথমে আইডিজি বেলেঘাটাকে রাখবা, কারণ ওখানে সিটটা বেশি আছে, 100টা সিট আছে। আর সব থেকে ম্যাক্সিমাম যেখানে সিট আছে সেটা হচ্ছে কি এইচ.সি. মুখার্জি মেমোরিয়াল সিঙ্গুরে, সেখানে কতগুলো সিট আছে? 150টা, ঠিক। তার মানে তুমি এখানে ওটাকে রাখতে পারো। তার মানে তুমি যদি সিটের পারপাসে ভাবো, তাহলে তুমি আগে কাকে রাখবা? এইচ.সি. মুখার্জি মেমোরিয়াল যেটা সিঙ্গুরে আছে, আর সেকেন্ডে কাকে রাখবা? আইডিজি বেলেঘাটাকে, ঠিক আছে। আচ্ছা, আর যদি তুমি হোস্টেলের পারপাসে রাখো, তাহলে তুমি কাকে রাখবা? আগে মুর্শিদাবাদকে আগে রাখবা। হোস্টেল ফিসটা কত? প্রত্যেকটা এএনএম গভর্নমেন্ট মেডিকেল কলেজের, প্রত্যেকটা এএনএম গভর্নমেন্ট মেডিকেল কলেজের, ঠিক, মেডিকেল কলেজ বললাম, প্রত্যেকটা এএনএম কলেজের গভর্নমেন্টের হোস্টেল ফি পার মান্থ হচ্ছে 12 টাকা। কত? 12 টাকা। তার মানে তোমার একটা বছরে 12 × 12 144 টাকা তোমার হোস্টেল ফি লাগবে, যেটা খুবই কম প্রত্যেকের কাছে। খুব 144 টাকাটা কোনো একটা বড় ব্যাপার না। তার মানে তুমি 144 টাকা দিয়ে একটা বছর তুমি ইজিলি হোস্টেলে কাটিয়ে দিতে পারবা। তো যাদের হোস্টেল প্রেফারেন্স আগে এবং মেডিকেল কলেজও আগে চাই, তাদের কোথায় রাখবো? আগে মুর্শিদাবাদ রাখবা, ঠিক। বাকি যারা সিটের পারপাসে ভাবছো, তাহলে এই দুটো তো সিট বেশি, এগুলোকে আগে রাখবা। এই ছিল তোমাদের এএনএম এর হোস্টেল রিলেটেড ভিডিও, ঠিক। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। আর ইনফরমেশন পেতে গেলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল তো জয়েন করছোই, যার নাম কি রূপমস বায়ো ক্লাসেস। তোমরা যদি চাও জয়েন করতে, অবশ্যই তার লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা ওখানে ট্যাপ করে ডিরেক্টলি জয়েন হতে পারো, ঠিক আছে। আর একটা কথা কি বলছি, তোমাদের কিন্তু চয়েস ফিলিং রিলেটেড ভিডিওটা চলে এসো, ওটা কিন্তু অবশ্যই দেখবা। কোন কোন ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে তোমার চয়েসটা ফিল করবা যখন কাউন্সেলিং এর জন্য চয়েস ফিলিংটা হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রসেস, তো সেটা একটা মাথায় রাখবা। আর যদি তোমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে যাবো, ঠিক, কারণ তোমাদের জন্য যথেষ্ট মানে খোঁজাখুঁজি করে অফিসিয়াল ওয়েবসাইটে দেখে এর হোস্টেল, এই প্রত্যেকটা কলেজের ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটে গিয়ে খুঁজতে হয় যে হোস্টেলটা কখন অ্যালট হচ্ছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবা। যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবো। চলো বাই, থ্যাংক ইউ।